সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি আসতে পারে এবং লায়ন মুভি আসবে, এটা শত শত বাংলার দর্শকদের এবং বাংলা ভক্তদের সুভাষটা জিদ্দার ফ্যানদের অপেক্ষা কোনোদিন মিথ্যা হবে না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা নতুন এত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সুভাষটা জিদ্দার এই লায়ন মুভিটা কিন্তু আসবে এবং বড় লেভেল করে এবং বড় প্রমোশন করে কিন্তু এই মুভিটা কিন্তু পুরো কাঁপাবে, এটাই কিন্তু আমরা জানতে পেরেছি এবং জানবো, কারণ বাংলাদেশের রায়ান রাফি এই পরিচালক সুভাষটা জিদ্দাকে নিয়ে স্বপ্ন দেখেছেন এই লায়ন মুভিটি তৈরি করবেন এবং লায়ন মুভি দিয়ে তিনি সুভাষটা জিদ্দাকে বড় ধরনের বক্স অফিস কামব্যাক করাবেন। এটা আত্মবিশ্বাস আছে বাংলাদেশ থেকে এবং রায়ান রাফি ভালো সিদ্ধান্ত নিয়েছেন সুভাষটা জিদ্দাকে নিয়ে, এবং সুভাষটা জিদ্দাকে নিয়ে তিনি মুভি বানাবেন এই লায়ন মুভি, যেটি শুট হবে জাহাজে এবং জাহাজ মিলে কিন্তু হেলিকপ্টার মিলে কিন্তু শুট করবে। তো এটার জন্য কিন্তু এই মুভিটা ভালোভাবে কিন্তু বাজেট দরকার এবং ভালোভাবে কিন্তু লোকেশন দরকার, এবং এই মুভিটি থাইল্যান্ডে বঙ্গোপসাগরে কিন্তু শুট করা হবে। সুভাষটা জিদ্দাকে আমরা হেলিকপ্টারে দেখতে পাবো কামব্যাক করতে এবং জাহাজ একটা বড় ধরনের কিন্তু স্কেল নিয়ে কিন্তু ফাইট করবে, এটা নিয়ে কিন্তু আমরা জানতে পারবো এবং দেখতে পারবো। তো এটা কিন্তু জানিয়ে দিয়েছেন পরিচালক রায়ান রাফি। তো 50% কিছু সোশ্যাল মিডিয়াতেও দেখলাম যে এটাকে নিয়ে পুরো ভাইরাল ট্যাগ দিচ্ছেন যে সুভাষটা জিদ্দার লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছেন এবং সুভাষটা জিদ্দা এই লায়ন মুভি করবে না। এটা কিন্তু কিছু ফ্যান্সরা বলছে, কিছু দর্শকরা বলছে। তো এটা অফিসিয়াল আপডেট না, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কোনো আপডেট এখনো আসেনি। লায়ন মুভির বিষয় কিন্তু রায়ান রাফি কিছু বলেনি, আমাদের সুভাষটা জিদ্দাও কিন্তু কিছু বলেনি। রায়ান রাফি তো শুরু থেকে বলেছিলেন যে লায়ন মুভিটা আসবে এবং লায়ন মুভি ভালো একটা বিজনেস করবে এবং সুভাষটা জিতের যে দর্শক যে পরিমাণ ফ্যান্স, তো এই বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এই ফ্যান্সরা কিন্তু রয়েছে। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিতের সাথে আমি কাজ করতে চাই এবং সুভাষটা জিতের সাথে লায়ন মুভিটি বানাতে চাই, এটা কিন্তু রায়ান রাফি নিজেও বলেছেন। তো দেখো, অনেকে বলছে যে লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছে, লায়ন মুভি হবে না। তো এটি একটি সাম্প্রতিক অনুযায়ী সুভাষটা জিদ্দা এই লায়ন মুভির গল্প পছন্দ করেন, এটার জন্য রায়ান রাফির সাথে ফোন আলাপ করে রিজেক্ট করে দিয়েছেন। তো আমি জানি না সেই আপডেটটা এবং এই কথাগুলো তারা কোথায় থেকে পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন, সেটা এখনো আমি জানি না, বা সেটা এখনো কিন্তু কোনো কনফার্ম হয়নি। তো তারা বলেছে রিজেক্ট করে দিয়েছে, আমি বলছি এটা সম্পূর্ণ ফেক এবং সম্পূর্ণ মিথ্যা আপডেট, কারণ লায়ন মুভি সুভাষটা জিদ্দার কাছে এখনো যায়নি এবং লায়ন রাফি তিনি সুভাষটা জিদ্দার সাথে কথা বলছেন এবং ফোন আলাপ করছেন লায়ন মুভির বিষয় নিয়ে এবং কি দিনে আসবে এবং কি দিনে শুট হবে এবং কি বাজেট নিয়ে লায়ন মুভি তৈরি করবে, এইসব বিষয়ে কিন্তু টুকটাক কিন্তু সুভাষটা জিদ্দার সাথে কিন্তু কথা বলছে রায়ান রাফি। তো এটা কিন্তু তোমরা সকলে জানো। তো এখন তারা বলছে লায়ন মুভি রিজেক্ট করে দিয়েছি, তো এটা সম্পূর্ণ ভুল। তো তোমরা অলরেডি অপেক্ষা করো এবং ধৈর্য ধরো সুভাষটা জিদ্দার কাছ থেকে ভালো কিছু পাওয়ার জন্য, ভালো কিছু আসার জন্য এবং দেওয়ার জন্য এটা আমাদের টলিউড বসের অপেক্ষা করতে হবে এবং তার কাছ থেকে কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে। তো এটা কিন্তু আমরা সকলে জানি। তো তিনি এই লায়ন মুভিটা করবেন, যেহেতু রায়ান রাফি বলেছেন আজ না হোক কাল হোক এবং 2027 সালে হোক এই লায়ন মুভি আসবে কনফার্ম, যদি সবকিছু এভরিথিং ভাবে ঠিক রাখা হয় এবং সবকিছু ঠিক থাকে, ভিসা এবং এপার বাংলা এবং ওপার বাংলার অ্যাক্টররা এবং সুপারস্টাররা যদি, অভিনেত্রীরা, পরিচালকরা যদি আসা যাওয়া হয়, সবকিছু মিলিয়ে কিন্তু এই মুভিটা শুটিং শুরু হবে। তো এটা কিন্তু রায়হান রাফি কিন্তু খুব ভালোভাবে জানিয়ে দিয়েছেন। তো এখন লায়ন মুভি হবে এটা আত্মবিশ্বাস আছে, তো ফেক নিউজ পড়ে দিচ্ছেন। তো আমরা জানি সুভাষটা জিদ্দাকে নিয়ে বাজে ভিডিও এবং বাজে কথা বলবে, বাংলা ইন্ডাস্ট্রিতে অনেক দর্শকরা আছে, ফ্যান্সরা আছে, এটা কিন্তু আমরা সকলে জানি, কারণ তারা এটাকে নিয়ে পড়ে থাকে এবং এটাকে নিয়ে তাদের ভিডিও তৈরি করাই হচ্ছে তাদের আপডেট এবং কাজ। তো এইসব থেকে তোমরা দূরে থাকো। তো অলরেডি কিন্তু আরেকটা কথা বলতে চাই তোমাদেরকে, লায়ন মুভির একটা অফিসিয়াল ট্রেলার লঞ্চ করা হয়েছে। তো একটা ফ্যান মোড পোস্টার থেকে সেই ট্রেলারটা এসেছে। তো সেই ট্রেলারটা দেখলাম সুভাষটা জিদ্দা পুরো বাইক থেকে নামছেন এবং হেলিকপ্টার মিলে শুট করছেন এবং ট্রেনে ভিতর এবং গ্যাংস্টার লোকে পরিণত হয়েছেন সুভাষটা জিদ্দা। সেই ট্রেলারে কিন্তু এরকম ভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে। তো তোমরাও দেখে আসতে পারো সেই ট্রেলারটা একবার হলেও, কারণ সেই ট্রেলারটা আমার কাছে সব থেকে ভালো লেগেছে, কারণ সুভাষটা জিদ্দাকে এবং শরীফুল রাজকে আমরা যেভাবে দেখেছি সেভাবে কিন্তু সেই ট্রেলারে কিন্তু অ্যানাউন্সমেন্ট এবং ভিডিও তারা তৈরি করেছে। সেই ট্রেলারটিও একবার হলে দেখে আসতে পারো, সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখন তোমরা সবাই অপেক্ষা থাকো, সুভাষটা জিদ্দার এই লায়ন মুভি হবে
এবং লায়ন মুভির বিষয়ে আমি তোমাদেরকে আপডেট দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব যতটুকু সম্ভব কালেক্ট করার চেষ্টা করছি। তো সেই ট্রেলারটা দেখে আমি বুঝতে পেরেছি, তো ট্রেলারটা কিন্তু ভালো লেগেছে, সবাই দেখে আসতে পারো সেই ট্রেলারটা। তো এইসব মিথ্যে আপডেট থেকে দূরে থাকো, কারণ এটা জিৎ ফ্যান্স ভিডিও এবং জিৎ ভক্ত ভিডিও। তো এখানে কোনো ভুলভাল আপডেট দেওয়া হয় না এবং সব সত্য আপডেট তুলে ধরা হয়। তো কমেন্ট করে জানিয়ে দাও লায়ন মুভি দেখার জন্য এখন কতটা অপেক্ষায় আছো এবং কতটা এক্সাইটেড হয়ে আছো, কমেন্ট করে জানিয়ে দাও। এবং যারা সুভাষটা জিদ্দাকে ভালোবাসো, জিদ্দাকে বিশ্বাস করো এবং সুভাষটা জিদ্দার কাছ থেকে একটা ভালো অ্যাকশন সিনেমা উপহার হিসেবে পেতে চাও, তো সবাই অপেক্ষা করে থাকো এবং ভুলভাল আপডেট কেউ শুনো না। এবং যতটুকু সম্ভব তোমাদেরকে সত্য আপডেট এই চ্যানেলে দেওয়ার জন্য খুব প্রস্তুত হয়ে থাকবে এবং দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং কোন মুভির আপডেট জানতে চাও, কোন মুভির রিলিজ ডেট জানতে চাও জিদ্দার এবং অন্য কোনো সুপারস্টার, কমেন্ট করে জানিয়ে দাও, সেগুলো নিয়ে হাজির হব।